কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা পালন করেছেন যুগে যুগে, তাদেরকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মুখোমুখি হতে হয়েছে। তাদেরকে খুনের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। কোরআনের হক বা দাবি কি? কোরআনের দাবি হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা, বুঝে পড়া, অনুধাবন করা, এটি হচ্ছে কোরআনের একটি হক। দ্বিতীয় হক হচ্ছে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে কোরআনের নির্দেশনাকে মেনে চলার জন্য নিজেদেরকে প্রস্তুত করা, অর্থাৎ কোরআনের নির্দেশনার অনুশীলন এবং চর্চা। আমি আমার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি কোরআনের অনুশীলন করব, চর্চা করব, অর্থাৎ কোরআনের নির্দেশনা তথা আল্লাহর নির্দেশনাকে আমরা অনুসরণ করব, মেনে চলব। কোরআন যা করতে বলেছেন আমি সেটি বাস্তবায়ন করব, তাতে আমার জন্য যত বিপদ অপেক্ষা করুক না কেন। কোরআন যা নিষেধ করেছেন আমি তা থেকে দূরে থাকব, তত যত বড় লাভ এবং সুযোগই আমার হাতছাড়া হয়ে যাক না কেন, যতই আমার কষ্ট হোক না কেন। এটি হচ্ছে দ্বিতীয় হক। কোরআনের তৃতীয় হক হচ্ছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ হক হচ্ছে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা একামাতে দ্বীনের কাফেলার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করব। সমাজে আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা অধ্যয়ন করি, ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব হয়তো আমরা পালন করি, কিন্তু এদেশে দীর্ঘ 17.5 বছর জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গাইড বুক মানুষের জন্য, কোরআন যে সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী, কোরআনের সমাজ যে মানুষকে শান্তি দিতে পারে, সুখ দিতে পারে, সমৃদ্ধি দিতে পারে, উন্নয়ন দিতে পারে, বসবাসযোগ্য বাংলাদেশ, নতুন পৃথিবী উপহার দিতে পারে আল কোরআন, সেই বিষয়টি পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার জন্য যে পরিবেশ প্রয়োজন ছিল 17.5 বছর জুড়ে আমাদের ওলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের কর্মীরা, কোরআনের কর্মীরা সেই সুযোগ পায়নি। তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, তাদের তাফসির মাহফিলে বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে এবং কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ খাদেম এবং কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসেনানী মাওলানা হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। কোরআনের ধারক বাহক ব্যক্তিগত জীবনে কোরআনের অনুশীলনের পাশাপাশি সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য যিনি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের সমাজ প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান জানানোর দায়িত্ব পালন করতেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার জীবনকে কেড়ে নেওয়া হয়েছে। কোরআনের খাদেম যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা পালন করেছেন যুগে যুগে, তাদেরকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মুখোমুখি হতে হয়েছে, তাদেরকে খুনের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা কি চাই? আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই,
কোরআন ভিত্তিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাবে। কোরআন ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে উঠবে, প্রশান্তির পৃথিবী গড়ে উঠবে। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য বিগত 17.5 বছরে যারা এদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদেরকেই জীবন দিতে হয়েছে। শুধুমাত্র আমাদেরই 11 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে জেলে রেখে জেলের বাইরে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই যে হক বা দাবি, কোরআনের সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করা, সেই ভূমিকা পালনের জন্য সংগঠিত হওয়া প্রয়োজন। সেই ভূমিকা পালনের জন্য দাওয়াত পৌঁছে দেওয়া প্রয়োজন কোরআনের। সেই ধরনের পরিবেশ আমরা পাইনি। আজকের যে উন্মুক্ত পরিবেশ, সেই উন্মুক্ত পরিবেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেই প্রত্যয় যদি আমরা ব্যক্ত করতে পারি, সেভাবে যদি ভূমিকা পালনের প্রতিশ্রুতি নিয়ে আমরা যদি ময়দানে কাজ করতে পারি, তাহলেই আজকের আয়োজন সার্থক হবে।